আমরা ই টু দি পাওয়ার এক্স লন 1 + x, ই টু দি পাওয়ার -x, sin x, cos x ইত্যাদি বিভিন্ন ফাংশনের ধারা দেখছি, রাইট? এই ধারাগুলো আসে হচ্ছে যে ম্যাকলরিন সিরিজ থেকে। এই ম্যাকলরিন সিরিজটা মেইনলি কি, ম্যাকলরিন সিরিজ যদি এফ অফ এক্স একটা ফাংশন হয় তাহলে ওর ম্যাকলরিন সিরিজ হবে pn(x), মানে হচ্ছে pn(x) হচ্ছে একটা কি পলিনোমিয়াল। এটা ইকুয়ালস টু হবে, বা এফ অফ এক্স এর ধারাটা হবে f0। প্রথমে হচ্ছে এক্স এর জায়গায় আমি 0 বসাবো, এরপরে f প্রাইম 0 ইন্টু এক্স, f প্রাইম 0 ইন্টু এক্স, f ডাবল প্রাইম 0 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার প্লাস f ট্রিপল প্রাইম 0 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স কিউব প্লাস ডট ডট ডট। এইভাবে যদি আমি n তম কোনো পদ নেই তাহলে এখানে হবে f, মানে n তম ডিফারেন্সিয়েশন 0 ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার n। সো একইভাবে যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করে ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা বের করতে চাই, ই টু দি পাওয়ার এক্স ধরলাম যে এখানে এফ অফ এক্স ইকুয়াল টু কি ই টু দি পাওয়ার এক্স, রাইট? তাহলে এফ অফ 0 কি হবে, ইকুয়ালস টু হবে 1। এফ অফ এফ প্রাইম এক্স যদি আমি বলি তাও ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। এফ প্রাইম 0 ইকুয়ালস টু কি হবে, এফ প্রাইম 0 এর মানও 1। একইভাবে যদি আমি ডাবল প্রাইম এক্স বের করি তাহলে এটাও ই টু দি পাওয়ার এক্স। ট্রিপল প্রাইম এক্স কিন্তু ই টু দি পাওয়ার এক্সই হবে, তাইলে এখানে ডাবল প্রাইম 0 ইকুয়ালস টু হচ্ছে 1, এফ ট্রিপল প্রাইম 0 ইকুয়ালস টু 1। সুতরাং এখন যদি আমরা ওর পলিনোমিয়ালটা বের করতে চাই তাহলে সেটা কি হবে, প্রথমে কি ছিল এফ অফ 0, রাইট? এই যে এফ অফ 0, 0 হচ্ছে 1 প্লাস এফ অফ এফ প্রাইম 0 ইন্টু এক্স, এফ প্রাইম 0 কি ছিল, এফ প্রাইম 0 ছিল 1 ইন্টু এক্স, তারপরে প্লাস কি বলছে এর পরেটা, এফ ডাবল প্রাইম 0 এটাও 1, 1/2 ফ্যাক্টোরিয়াল, তার মানে এখানে ছিল কি এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরেরটা কি হবে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এইরকম চলতে থাকবে। সো এইটা হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স এর ধারা। এরপরে আমরা একইভাবে সাইনেরটা বের করতে পারি। সাইনেরটা কিভাবে বের করব, লেটস সে টু সে এফ অফ এক্স, এফ হচ্ছে একটা ফাংশন, এখানে এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স, তাইলে এফ প্রাইম 0 ইকুয়ালস টু কি হবে, এফ প্রাইম 0 ইকুয়ালস টু 0 সাইন 0, এফ প্রাইম এক্স ইকুয়ালস টু কজ এক্স, তাইলে এফ প্রাইম 0 ইকুয়ালস টু কি হবে 1, এফ ডাবল প্রাইম এক্স ইকুয়ালস টু কি হবে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স, তাইলে এখানে আচ্ছা এখানে কি হবে, এটা হলো এফ অফ 0, ঠিক আছে? এফ অফ 0 প্রথমে আমরা বসে হচ্ছে এফ অফ 0, তারপরে প্রাইম, তারপরে হচ্ছে ডাবল প্রাইম 0 ইকুয়ালস টু কি হবে অ্যাগেইন 0, এফ ট্রিপল প্রাইম এক্স ইকুয়ালস টু কি হবে মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স, তাইলে এফ ট্রিপল প্রাইম 0 ইকুয়ালস টু হোয়াট, এটা হচ্ছে -1। এবার আমরা যদি ফোর্থ ডিরাইভেটিভ করি তাইলে হচ্ছে প্লাস আসবে, প্লাস সাইন এক্স, সো এফ 0 ইকুয়ালস টু হোয়াট, এটা হচ্ছে 0। এগেইন যদি আমরা 5 নাম্বার ডিফারেন্সিয়েশন করি তাইলে হচ্ছে cos x, তাহলে এফ অফ 0 ইকুয়ালস টু কি হবে 1 হবে। আবার একইভাবে 6 নাম্বারটা 0, 7 নাম্বারটা কি, যে একইভাবে যদি আমি ইউজ করি এফ 0 এটা ইকুয়ালস টু কি হবে, এটা 0, এফ 0 এটা কি হবে, এটা ইকুয়ালস টু হবে -1, রাইট? এখান থেকে আমি এরকম একটা সিকোয়েন্স পেলাম। এইবার আমরা যদি সাইন এক্স এর ধারা মানে পলিনোমিয়াল ফাংশনটা যদি বের করতে চাই, প্রথম টার্মটা তো 0, তারপরেরটা কি এফ প্রাইম 0 ইন্টু এক্স, তার মানে এখানে হবে এক্স, পরেরটা 0, স্কোয়ারের টার্মটা 0 মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু এখানে কি আছে মাইনাস আছে, তারপরেটা আবার কি হবে প্লাস, এখানে বেজোর গুলো হবে এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল, তারপরে আবার মাইনাস এক্স টু দি পাওয়ার 7/7 ফ্যাক্টোরিয়াল।
এরপরে অ্যাগেইন এখানে হবে প্লাস এক্স টু দি পাওয়ার 9/9 ফ্যাক্টোরিয়াল, এইরকম ডট 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 চলতে থাকবে। একইভাবে তোমরা কিন্তু এই যে এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্স, এইটারও একই প্রসেসের ধারাটা বের করতে পারো। এই ক্ষেত্রে কি হবে, জোরগুলা থাকবে, রাইট? জোরগুলা থাকবে অ্যান্ড বেজোরগুলা 0 হবে।